তরে বয়লার মুরগির মতো ছিঁড়া ছিঁড়া খামো, আর নুসরাত পপির লগে তরে ডুবাই পাচার করমু, তারপরে ওই হ্যান্দাও মাল কামামু, এই হ্যান্দাও তোরা ভোগ করমু। কামটা শুরু করে দে। মায়া দেখছো এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ আর আমি একটু সুন্দর। আমি তোমাকে বলেছিলাম না এই গ্রামে একটা বাড়ি করব। হ্যাঁ ওয়াও, ওই জায়গাটা তুমি দেখছো কত সুন্দর। সত্যি তো। আচ্ছা ওই পাশে কি যাওয়া যাবে? আরে শোনো, চলো ওই দিক দিয়ে আমরা যাই। যাওয়ার পরে এই জায়গাতে আমাদের বাড়িটা হবে। সুন্দর না জায়গাটা? আরে তুমি কথা বলো। মায়া, মায়া, মায়া। তরে বয়লার মুরগির মতো ছিঁড়া ছিঁড়া খামো, আর নুসরাত পপির লগে তরে ডুবাই পাচার করমু, তারপরে ওই হ্যান্দাও মাল কামামু, এই হ্যান্দাও তোরা ভোগ করমু। কামটা শুরু করে দে। ইউ আর আন্ডার। আপনারা কারা? আমরা কারা? তুই কি করছিস তাই না? এই তুই কি করছিস তুই জানোস না? দাঁড়া, আমি তোকে বলছি, এই এলাকায় তোদের এই নারী পাচারকারী চক্রটা যে অনেক দিন ধরে এসব করে যাচ্ছিস, এইসব ইনফরমেশন আমাদের হাই কমিশনের কাছে যায়। তারপর আমাকে এবং ইন্সপেক্টর মায়াকে এবং ইন্সপেক্টর আশিকে তোদের এলাকায় পাঠানো হয়। তুই যখন গাছের চিপায় লুকিয়েছিলি, আমি আর মায়া তখন সেটা দেখতে পাই। আর তখন আমরা হাজব্যান্ড ওয়াইফের ছদ্মবেশে ওদিক দিয়ে হেঁটে যাচ্ছি। তুই যে মায়াকে অজ্ঞান করে এই জায়গায় নিয়ে আসলি, সেটাও আমাদের নাটক ছিল। আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ না। আমাদের কাছে ইনফরমেশন ছিল অনেক দিন যাবত তোরা এইসব কাজকর্ম এখানে করে যাচ্ছিস, কিন্তু পুলিশ অনেক চেষ্টার পরেও তোদেরকে ধরতে পারছিল না। আর তুই যখন মায়াকে অজ্ঞান করে নিয়ে গেলি, তখন তোকে পেছন থেকে ফলো করি আমি আর ইন্সপেক্টর আরশি। আর ইন্সপেক্টর আরশির সহায়তায় তোকে ধরতে আমরা সক্ষম হই। এখন কি বলবি বল? স্যার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন। আসলে ম্যাডাম অজ্ঞানে পড়ে গেছিল, আমি ওখান থেকে তুই না বাসায় রাখছি। আমি তো স্যার উপকার করছি, আমি তো কোনো ক্ষতি করি নাই। মায়া অজ্ঞান হয়ে পড়েছিল আর তুই তোকে তোর বাসায় নিয়ে এসেছিস সেবা যত্ন করার জন্য। খুব বড় উপকার করছি। এখন তো আমাদেরও তোকে উপকারটা করতে হয়, তাই না? চল, তোমার ডিম থেরাপি দিয়ে আপ্যায়ন করতেছি, চল।